আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের যুব সমাচারের সংবাদে। গতকাল রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তাদের 5 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মসূচি আয়োজন করা হয়। বিস্তারিত জানুন ডেস্ক রিপোর্টে। সমর্থন আপনার প্রতি রয়েছে, সুতরাং আমরা আপনার কাছে দাবি করব জুলাই সনদকে বাস্তবায়নের জন্য যত পদক্ষেপ সেটা আপনাকেই নিতে হবে। সাথে সাথে আজকের এই মানববন্ধনের গতকাল 14 অক্টোবর রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তাদের 5 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মসূচি আয়োজন করা হয়। আমরা মনে করেছিলাম এই সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে জনগণের ভাষা বুঝতেন এবং জুলাইয়ের বিপ্লবের চেতনা ধারণ করে তারা জুলাইয়ের সনদ বাস্তবায়ন করবেন, বাংলাদেশের 18 কোটি মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করবেন। কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, 13 মাস অতিবাহিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী সরকারের দোষরদের কোন দৃশ্যমান বিচার করে নাই, জুলাইয়ের আইনি ভিত্তি দেয় নাই, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করে নাই, নির্বাচন কমিশনের আমূল সংস্কার করে নাই, সাংবিধানিক ব্যবস্থার আমূল সংস্কার করে নাই, প্রশাসনিক ব্যবস্থার আমূল সংস্কার করে নাই। লন্ডন বৈঠকের পরে আমরা দেখেছি এই ইউনূস সরকারের একটাই স্লোগান, সেটা হলো ফেব্রুয়ারিতে নির্বাচন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান। তাদের অন্যতম প্রধান দাবি ছিল সংসদের উভয় কক্ষ অর্থাৎ উচ্চকক্ষ ও নিম্নকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচন করার। এছাড়াও একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকল দলের জন্য সমতাভিত্তিক লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করারও আহ্বান জানানো হয় এই মানববন্ধনে। তাদের দাবির তালিকায় আরও রয়েছে 24-এর গণহত্যার বিচার কার্যকর করা এবং জাতীয় পার্টি সহ 14 দলীয় জোটের রাজনীতি নিষিদ্ধ করা, রাজনৈতিক সংকট নিরসন এবং ভবিষ্যতের নির্বাচনকে ঘিরে বিভিন্ন মহল থেকে বিভিন্ন প্রস্তাব ও দাবি উঠে এসেছে। এজন্য আমরা বলছি জুলাই সনদের যে গণভোট, জুলাই সনদের আইনি স্বীকৃতির জন্য যে গণভোট, সেই গণভোট নির্বাচনের আগে, জাতীয় নির্বাচনের আগে, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে হতে হবে। এ ব্যাপারে আমরা দেখছি যে নির্বাচন কমিশন তারাও একটি দলের পক্ষাবস্থান নিয়েছে। একজন নির্বাচন কমিশনার বলছেন, তিনি বলছেন যে জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট হওয়া নাকি উচিত, জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট হওয়ার জন্য নির্বাচন কমিশন যে পক্ষপাতমূলক বক্তব্য করছেন আমরা নিন্দা জানাই। কারণ নির্বাচন কমিশন কোন দলের নয়, নির্বাচন কমিশন এখনো যদি কোন একটি দলের পক্ষে অবস্থান নেয়, এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়। আমরা দেখতে পাচ্ছি অতীতের নির্বাচন কমিশন করার মতো এই নির্বাচন কমিশনও একটি দলকে ক্ষমতায় নেওয়ার জন্য মেকানিজম করছে। এই নির্বাচন কমিশনের বক্তব্য আমরা মনে করি এই একটা অংশ। এর আগে প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন পিআর নাকি সংবিধানে নেই। জুলাই সনদে অনেক বিষয় আছে যেগুলো সংবিধানে নেই, তাহলে সকল রাজনৈতিক দল তো এই জুলাই সনদের পক্ষে অবস্থান নিয়েছে। অতএব সংবিধানের দোহাই দিয়ে কোন অবস্থায় যেন তেন নির্বাচনের দিকে যাওয়া যাবে না। গতকালের এই মানববন্ধনও সেই ধারাবাহিকতায় একটি রাজনৈতিক কর্মসূচি হিসেবে দেখা হচ্ছে। ঢাকার যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত এই মানববন্ধন কর্মসূচিটি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। এই ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের মানববন্ধন সম্পর্কিত সংবাদ। যুব সমাচারের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।